একজন পুষ্টিবিদ, আপনার কাছে এই প্রশ্নটা আসতেই পারে যে দর্শকরা জানতে চায় যে মৌরি চিবালে পেট ফাঁপা কমে যায়, অনেকে আবার বলে ঠান্ডা দুধ খেলে বুকে জ্বালা পোড়া অনেক মাত্রা কমে যায়, এগুলোর আসলে বৈজ্ঞানিক সত্যতা কতটুকু? আমরা মিসকনসেপশন ঠিক বলবো না বা মিথও বলবো না, এটা হচ্ছে কি আমরা সবসময় একটু বাড়াবাড়ি পর্যায়ে চলে যাই। আমরা সবসময় যেটা বলি না হাইপড, যেমন আপনি মৌরির কথা বললেন, মেথিও রয়েছে এটার মধ্যে, আদা রয়েছে এটার মধ্যে, অফকোর্স এগুলো অ্যাসিডিটি কিছুটা কমায়, কিন্তু অতিরিক্ত পরিমাণে কখনোই খাওয়া যাবে না। এখন আমি সারাক্ষণ যদি আমি মেথি অথবা আদা যদি মুখে রেখে, ওখান থেকেও কিন্তু আলসার হতে পারে। সো আমাকে কনসিকুয়েন্সটা কিন্তু বুঝতে হবে। সুতরাং অ্যাসিডিটি কমানোর জন্য আপনাকে ফাস্টফুড জাতীয় খাবার খেতে হবে, কম খেতে হবে, পানির পরিমাণটা একটু বেশি করে খেতে হবে, শাকসবজির পরিমাণটা একটু বাড়াতে হবে, স্ট্রেস কন্ট্রোল করতে হবে। স্ট্রেস থেকেও কিন্তু অ্যাসিডিটি হয়। সো দু একটা জিনিস যদি আমরা মেনটেন করতে পারি তাহলে কিন্তু আমার মনে হয় যে অ্যাসিডিটি কমানো সম্ভব। আর যে মিথ যেগুলো, যেমন লেবু, মেথির কথা আপনি বলছিলেন, অনেক ধরনের ডিটক্স ওয়াটার আছে। অলরেডি আমরা অ্যাপেল সাইডার ভিনেগারের কথা আমরা বলেছি, জিরা পানি ওয়েট রিডাকশনের জন্য অনেকে জিরা পানি খেতেই আছে, সারা দিন খাচ্ছে। অনেকে আমি বলবো যে চিয়া সিডস খাচ্ছে, চিয়া সিডস ইজ গুড ফর হেলথ, কিন্তু আপনি যদি অতিরিক্ত পরিমাণে খান এটাতে কিন্তু প্রচুর ফাইবার থাকে, এই চিয়া সিডসও কিন্তু অ্যাসিডিটি তৈরি করতে পারে। ঠিক আছে, যে মৌরি, তারপরে চিয়া সিড, তারপরে মেথি, ইট ডিপেন্ডস, মানে এগুলো হচ্ছে নিউট্রালাইজেশন করে, পার্শিয়ালি নিউট্রালাইজ দ্য অ্যাসিড দ্যাট অলরেডি সিক্রেটেড। কিন্তু যে প্রোডাকশন অফ দ্য অ্যাসিড, এটা কিন্তু এটা বন্ধ করতে পারবে না। আচ্ছা, কাজেই যাদের হাইপার অ্যাসিডিটি আছে, গ্যাস্ট্রিনোমা আছে, প্যাথোলজি আছে, আলসার আছে, তাদের প্রোডাকশন ইজ ইনক্রিজড, মানে অ্যাসিড সিক্রেশনটা বেড়ে গেছে, তৈরি হচ্ছে বেশি বিভিন্ন ডিজিজের কারণে। এখন আমরা মেথি খাচ্ছি, এই সেই খাচ্ছি, গাছের পাতা খাচ্ছি, এটা খাচ্ছি সেটা খাচ্ছি, সেগুলোর কারণে পার্শিয়ালি নিউট্রালাইজ করবে অ্যাসিডগুলোকে, যার কারণে আমরা লিটল বিট বেটার ফিল করব। বাট দিস ইজ নট পার্মানেন্ট সলিউশন। এই ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে হচ্ছে বেশ কয়েকটা জিনিস। একটা হচ্ছে, প্রথম হচ্ছে লাইফস্টাইল। যে আমি আমার দৈনন্দিন জীবনের টাইমিং অফ লাইফ, মাই বিহেভিয়ার, মাই ফুড হ্যাবিট, মাই পার্সোনাল ক্যারেক্টার, স্মোকিং করছি না, ইরিটেন্ট ফুড খাচ্ছি না, বাইরের খাবার খাচ্ছি না, অ্যালকোহল ইনটেক করছি না, এই লাইফস্টাইলটাকে মডিফাই করতে হবে। টাইম টু টাইম খাবার খেতে হবে, ফ্রেশ খাবার খেতে হবে। বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে আমি বলবো যে ফ্রোজেন ফুড অ্যাভয়েড করতে হবে, বাইরের খাবার অ্যাভয়েড করতে হবে, ডেইলি খেতে হবে। এক্সেস কোনো কিছুই আমরা খাওয়ার চেষ্টা করব না। যেই জিনিসটা আপনার ডক্টর, আপনার ডায়েটিশিয়ান আপনাকে ফিক্স করে দিয়েছে, এর বাইরে কখনো সোশ্যাল মিডিয়া দেখে আপনি নিজের উপরে কখনো অ্যাপ্লাই করবেন না। এক্ষেত্রে ব্যক্তিগতভাবে সচেতন হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।